চলে এলো ঈদুল আজহা। ঈদুল আজহাই হোক কিংবা ঈদুল ফিতর, ঈদের দিন দেশি মুরগির রোস্ট না হলে যেন চলেই না। আর সেই রোস্ট যদি হয় বিয়েবাড়ির মতো শাহী রোস্ট, তাহলে তো আর কোনো কথাই নেই। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি শাহী রোস্টের একটি সহজ রেসিপি, যেটি আমি খুব সহজেই ঘরোয়া মশলা দিয়ে তৈরি করেছি। কোনো রকম ঝামেলা ছাড়াই ঈদের দিন এই রোস্টটি আপনারা তৈরি করতে পারবেন। যেহেতু ঈদের দিন অনেক কাজ থাকে, তাই আমরা ঝটপট যেন খুব সহজে হাতের কাছের মশলা দিয়ে স্পেশাল এই রোস্টটি করতে পারি, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন বন্ধুরা, আমরা ঝটপট দেখে আসি। স্পেশাল চিকেন রোস্টের জন্য আমাদের প্রথমেই লাগছে চিকেন। এখানে চিকেন হিসেবে আমি দেশি মুরগিটাই ব্যবহার করেছি। মোটামুটি ছোট সাইজের চিকেনটা ব্যবহার করেছি। ভালোভাবে ধুয়ে ঠিক এইভাবে একটু মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এবারে 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম লেবুর রস, ভালোভাবে মেখে নিচ্ছি। এবারে এতে আমরা দেব খুব সামান্য পরিমাণ লাইট সয়া সস, চাইলে আপনারা ডার্ক সয়া সসটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। এখানে আমি কোনো রকম টক দই ব্যবহার করিনি। আরও ভালোভাবে মেখে ম্যারিনেট করার জন্য ঢেকে রেখে দেব। চাইলে আপনারা সারা রাত ম্যারিনেট করে রাখতে পারেন। আমি মোটামুটি 1 থেকে 2 ঘন্টা ঢেকে ম্যারিনেট করতে দেব। এবারে কিছু মশলা তৈরি করে নিচ্ছি। রোস্টের মশলা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে শাহি জিরা, রয়েছে কালো এলাচ, রয়েছে ছোট এলাচ, স্টার মশলা, জয়ফল, জয়ত্রী, কালো গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচ, এলাচ, দারুচিনি, তেজপাতা, মোটামুটি এই সকল মশলাগুলো আমি সব একসাথে নিয়েছি। এবং আমি এটাকে কোনো রোস্ট করব না। রোস্ট না করে সরাসরি আমি বেটে নেব পাটায়। তো রোস্ট না করলে একরকম ফ্লেভার, এবং রোস্ট করে নিলে আরেক রকম ফ্লেভার। তো আমি 2 রকমই এখানে রেখেছি। এবার আমি আরও কিছু মশলা তৈরি করে নিচ্ছি। নিয়েছি বেরেস্তা, নিয়েছি কিশমিশ এবং নিয়েছি চিনেবাদাম। সমস্ত একসাথে বেটে নিয়েছি। আমাদের মশলা তৈরি করা শেষ। এবারে আমরা চিকেনটাকে ভেজে নেব। তার আগে চিকেনটাকে আরেকটু মিক্স করে নিচ্ছি। গরম তেলে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে। খুব বেশি ভাজা ভাজা করবেন না, এতে করে চিকেনটা জুসি ভাবটা থাকবে না। ঠিক এই রকমভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। চুলোর আঁচ থাকবে মাঝারি, খুব বেশি লোতেও ভাজবেন না এবং হাইতেও ভাজবেন না। এভাবে আমি সমস্ত চিকেনগুলোকে ভেজে নিয়েছি। চিকেনটা ভাজা হয়ে গেলে সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি রসুন ফোড়ন, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি। বেশ খানিকটা পেঁয়াজ কুচি এখানে আমি ব্যবহার করব। মাঝারি থেকে একটু হাই আছে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। সামান্য স্বাদ মতো লবণ দিচ্ছি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি বাটা মশলা দিয়েছি, যেখানে আদা রসুন বাটা ছিল এবং পেঁয়াজ বাটাও ছিল। একটু ভাজা ভাজা হয়ে গেলে সেই রোস্টের মশলাটা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড ভাজার পরই একটা হালকা ফ্লেভার আসবে। এবারে আমি দিয়ে দিচ্ছি রোস্টের মশলা, যেটা বাজারে কেনা, খুব সামান্য পরিমাণ এখানে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি পরিমাণটা একদমই আপনাদের পছন্দ মতো। এবারে সেই বাদাম বাটার মিক্সটাকে অর্ধেকটা দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে এবারে দুধ দিয়ে দেব। পানির পরিবর্তে এখানে আমি দুধটা ব্যবহার করেছি, চাইলে আপনারা দইটাও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি লাইট সয়া সস। ভালোভাবে একটু কষিয়ে নিয়ে চিকেনগুলোকে দিয়ে ভালোভাবে আরও একটু কষিয়ে নিচ্ছি। এতে করে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হবে এবং ঝোলটা ভালোভাবে চিকেনের ভেতর শুষে একটু জুসি ভাব থাকবে। মশলা যখন ভালোভাবে কষে আসবে, তখন চিকেনগুলো দেওয়ার পরে আবারও সেই বাদাম বাটার মশলাগুলো দিয়ে দিচ্ছি। মাঝে এখানে কালো গোলমরিচ, সাদা গোলমরিচের গুঁড়োটা ক্রাশ করা দিয়েছি। এবারে আমরা লো হিটে এই পুরো রোস্টটাকে রান্না করতে দেব। চিকেনটা যখন সেদ্ধ হয়ে আসবে, নামানোর আগ মুহূর্তে আমি এখানে বিস্কিটের গুঁড়ো দেব, এবং বিস্কিটের গুঁড়ো দেওয়ার আগে এখানে আমি হট টমেটো সস দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। বিস্কিটের গুঁড়ো দিয়ে তার উপর দিয়ে বেরেস্তা কুচি দিলাম কাঁচামরিচ ফালি, চাইলে আপনারা ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কিশমিশ
আস্ত বাদাম কুচি। ফাইনালি এই মশলাগুলো দেওয়ার পর লো হিটে ঢেকে আমরা পুরো রান্নাটাকে কমপ্লিট হওয়ার জন্য অপেক্ষা করব। মানে মোটামুটি দমে আমি বাকিটা রোস্ট রান্না করব। এর মাঝেই কিন্তু একটা ঝোলের ঘনত্ব ভাব চলে আসবে। আর দেখুন আমার রোস্ট অলমোস্ট ডান। দেখতে পেয়েছেন কতটা ঝটপট আমি এই রোস্টটা তৈরি করেছি। একটি সার্ভিং প্লেটে আমি নিয়ে নিলাম, সার্ভ করে নিচ্ছি। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ব্রাউন কালারের পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ ফালি। ব্যাস, খুবই সিম্পলি একটা ডেকোরেশনে আমি আপনাদের এই রেসিপিটি দেখালাম। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, একেবারে শাহী বিয়েবাড়ির স্পেশাল রোস্টের মতো হয়েছে। খেতেও কিন্তু অনেক অনেক সুস্বাদু। প্রিয় দর্শক, এই হচ্ছে আমার ঘরোয়া মশলায় ঝটপট স্পেশাল শাহী রোস্টের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।